আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কিরম আছেন আপনারা সবাই? আশা করি যে জানোই আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। দোয়াও করি আপনারা সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আবার আয় পড়লাম নতুন আরেকটা ভিডিও লইয়া। আপনাগুলো কতক্ষণ একটু মজা হবার লাগে। আশা করি আমি যতক্ষণ কথা কইম ততক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওর সামনে বয়ে থাকবেন, আপনারাও একটু মজা লইবেন। কথা কি ঠিক না যাইবেন গা? কেউ কিন্তু জানেন যে পুরাটা ভিডিও দেখবেন। আজকেও ভরপুর বিনোদন দেওয়ার চেষ্টা করাম। তো গতকালকা বাংলাদেশি ডাইনিরে আমি একটু ভিউয়ার্সগর অনুরোধে রোস্ট করছি। তো রোস্টের মশলা মাল মশলা সবকিছু ঠিকঠাক মতো পাইছি না, একটু বেমজা হয়েছে। বেমজা হইলে কোন যে আবার হওয়ার চেষ্টা করাম। আমি যেই ভিডিও দিই বানাই, যেই রোস্টগুলাই রান্ধি, খুব মজা করে রান্নার চেষ্টা করি আপনারা যাতে এটা উপভোগ করে খায়া মজা পান। তো যদি মজাই না লাগে তাহলে আমার পরিশ্রমটা বৃথা যায় না। তো আজকেও মনে করেন চেষ্টা করা মজা হইরা তার বাংলাদেশি ডাইনির সাবেক প্রেমিককে লয়ে হেরা একটু কথা কইতাম, একটু রোস্ট বানাইতাম। কি কইন বানাইতাম? এই পরকিয়ার রাজা লম্পট নেংটি ইঁদুর তার মনে করেন অনেক সাফা, সাফার চুড়ে তার দ্বারের কাজ দা তেউন জানা যে দুষ্ট লোকের মিষ্টি কথা একটা কথা আছে না, এমন হয়েছে বাইত নাই সাইল কুমর মোবাইল, এমন সাল নাই কুত্তার বাগাড়া। কয়দিন আগেই তার জন্ম সনদ এইটা হেডা তার দাদার পরিচয় বাপের পরিচয় এইটা ইত্যা লইয়া বয়ে করছে। কিন্তু আরো যে কতটি প্রশ্ন হেডার পরে এই লম্পট পরকিয়ার রাজারে ছুড়ে দিলাম, এইটানের কিন্তু কোনো উত্তর আজও পর্যন্ত আমি বা আপনারা কেউ মনে হয় পাইছেন না। আর বাহি জীবন পাইয়াম কিনা সন্দেহ আছে, কারণ যার জন্মের ঠিক নাই, কোনো জন্ম পরিচয় নাই, হ্যাঁ বার্থ সার্টিফিকেট লইয়া বাপের টাইটেল ফহিদ, নিজের টাইটেলের জায়গা কোনো ফহিনী মহিনী কিচ্ছু দেখাইতেছে না। ঠিক আছে, বায়ের বেলাও পারছে না এটা আসল বাপ না আরেক বেড়ার আইডি কার্ড কোনো আনতে আইনা দেখাই দিছে, আমরা কেউ জানি না। আজও পর্যন্ত মাল লগে বাপের একটা ছবি বা ফটো দেখাই তারলো না। ঠিক আছে, বাহিরে ক্যামেরার সামনে একদিন আনতারলো না। বউ লইয়া বাপ থাকা অবস্থায় নিজের বাড়ি যাইতারলো না। নিজের বাড়ি কেন, বাপের বাড়ি বা সৎ বাপের বাড়ি হিয়ান বাপের লগে থেকে একটা ব্লগ দিতারলো না, চাচার লগে দাদার লগে থেকে পারলো না। যে এমনিতে পাড়া প্রতিবেশী দাদি না আপন দাদি, কেমন দাদি, তা দাদি মাদি বেডেন বেডেন বাইট কতুডি আনছিল পরকিয়ার রানীরে যখন হে বাইট ওই যে তার বোনেরে যখন যৌতুক দিন লাগবে ফ্রিজ টিভি কিনা দেওয়ার আগে কয়েকদিন একটু বাইট উড়াইছিল, তখন একটু এমনি করে দেখাইছিল। কিন্তু আজ পর্যন্ত জন্মদাতা বাপেরে যে এটা আমার বাপ এটা আমার মা দুইটার এক লগে থাইকা দেখাইতেল না, বা এই প্রশ্নের উত্তর কোনো মানুষের সামনে ক্লিয়ার করতারল না। তো হ্যাঁ কথা যতই কই নিজে করি সরম, এরপরেও কি আর হরুন লাগবো। হ্যাঁ আমার ইয়ার মধ্যে হাত দিছে, আমার কলিজায় হাত দিছে, আমার শারিকা তার কাছে তার কারণে, তার মতন লম্পটের কারণে আমি আনতে পারতেছি না, তারে তো আমি এত সহজে ছেড়ে দিতারি না। তুই তো পরকিয়ার রানী এই জল হস্তি মার্কা বউ আমার ঘরেতে তুই লয়ে গেছস, বা আমি ডিভোর্স দিছি, তুই এটা আইডা জিনিস লয়ে একবার সংসার করতেছস, তুই বাইরে সারা জীবন খা, তোর এমন পরকিয়ার রানী যত আছে সব তোরে দিয়ে দিলাম, তুই আরো যত আছে সব গুলার লিস্ট তুই লইল। আমি আমি আমার মতো না আরো যারা আছে এমন বিপদের মধ্যে পড়ছি, তারা সবাই তোরে দোয়া করবো, কি কইতাম যে শুক্রিয়া নামাজ পড়া তোর লাগে দোয়া করবো যে তা করে তুই বাঁচাইছস। কিন্তু তুই আমার নিষ্পাপ মেয়েটার ভবিষ্যৎ লইয়া সিনেমিনি খেলতেছস, তোরে কি আমি এত সহজে সাইরা দেন বুঝছস? ফৈনির ঘরের ফৈনি তোর আমি কুইটালতাম না। তুই কি মনে হচ্ছিলে আমি তোর বর্তমান বড় ভাইরা যে বাংলাদেশি ডাইনির জামাইয়ের মতন মানুষ, যে আমি তোরে কিচ্ছু কইতাম না, খুব সহজে ছাইরা দেন বা তোরে মাফ করে দেন, সবকিছু চুপচাপ সহ্য হইরা নীরবে কান্দাম? হ্যাঁ, আমি এত সোজা না রে, এত সোজা না। তুই রং দেখছস, রঙে ডিব্বা দেখছস না, তোর আমি ডিব্বা দেখায় ছেড়ে দেন। তো ওই ফইল্লা বাংলাদেশি ডাইনির লগে
অনেক দিন রং তামাশা হস্তারে ফিরি খায়া খুইয়া পরে যখন কোনো একটা সমস্যার কারণে তখন মধ্যে মনোমালিন্য হয়েছে বাংলাদেশি ডাইনি তোর কোনো পাত্তা টাত্তা হয়তো বা দিছে না, যে তুই আর আগের মতন সুবিধা আদায় করতে পারতাছস না, পরে গিয়ে ঢুকছস তার ছোট বোনের না ওই যে কি জানি যাত্রা দলের নর্তকীর লাগে কি রঙ্গলীলা করলি যাত্রা দলের বিয়ার মধ্যে হেসুমবেলা মানে কি কইতাম কিচ্ছু কইছি না, হেসুমবেলা তোর বাংলাদেশি ডাইনির লগে বেশ বালা সম্পর্ক, এর লেগে আমি কিচ্ছু কইছি না। এই বাড়ির মানুষজন কিচ্ছু কর না, আমার কি ঠেয়া পড়ছে কইতাম, আমারে দাওয়াত দিছে, আমি তখন তাকর বাড়ির জামাই আসলাম, মনে হয় আমি মেহমানের মতন গেছি, খাইছি, আয় বসছি। কিন্তু তোর আশপাশ দা মানে তোরে আমি কোনো প্রশ্রয় দিছি না, বা তুই আমার দ্বারের কাছে কোনো প্রশ্রয় পাইছস না। আর আমার বউয়েরও তখন মানে তৎকালীন বউ কইতেও শরম হরে, আল্লাহ মানে বলে কই আলছি, মাফ করে দেন যে। আচ্ছা, তো ওই সময় তুই কোনো পাত্তা পাইছস না, প্রশ্রয় পাইছস না, গেল দুইটার লগে এক করলি। শেষ পর্যন্ত বাংলাদেশি ডাইনি আমার আত্মভাব দইরা যে মানে তার বন্ডারে তার ম্যারিজ দিতে আমাদের লয়ে গেল। এরপরে তুই একটু সুযোগ পায়া খাইলাম ওটা, যা করার তা তো করছস, আমার আহদের হাতে বাঁচাইছস একটা জল হস্তি, একটা মানে আস্তা হাতি তিমি মাছ, এটা রাতেতে আমার তুই বাঁচাই দিছস। আমি তোর দোয়া হরাম তুই যদি আমার মেয়েটারে আমার কাছে দেয়ালাস, তোর আর কিচ্ছু করতাম না। 5 জনের টেন কই আর কেউ টেন করতাম না। এই 5 জন তারা যেন একজনে 5 জনের টেন না মানে কই আর কেউ টেন না করে, 25 জনের টেন করলে এমনি এমনি মানে আর কেউ টেন কিছু করতাম না। ঠিক আছে, আমনেরাও কিন্তু কিছু কই না যায়। ঠিক আছে, এরপরে যখন তুই দরাটা খাইলে মানে তোর বর্তমান বউ করকের রানী আমার তোর দরাটা খাইলো, দিলাম মনে কর সাইরা, অনেক খাইতেছে ভিক্ষা হইরা, এই যে ইউটিউবার সাজ্জা মনে কর ভিউয়ার্সদের কাছ থেকে ভিউ ভিক্ষা নিয়া মানে ইজ্জত বেচা বেচে খাইতেছে। এই ইজ্জত বেচার টেহাদা খায়া হইরা বাচ্চা থেকে আবার বড় গলায় কথা কস, তুই নিজেরে গ্রাফিক্স ইঞ্জিনিয়ার পরিচয় দিবার আইছিলে, তোর গ্রাফিক্স ইঞ্জিনিয়ারের অফিস কোনখানে রে? হ্যাঁ, ওখানে তোর গ্রাফিক্স ইঞ্জিনিয়ারিং গেল কই? ওখানে শেষ পর্যন্ত বউয়ের টেহায় কুরবানি দিন লাগে, বাহে কুরবানি দিতারলো না, তখন ডেকে নিতারলো না, বা বাহের বাড়িতে আশ্রয় দিল না, তোর মা সামরা বাচ্চা মানে তকরে কুরবানি দেওয়া খাওয়াইতারলো না, শেষ পর্যন্ত হৌর বাইত ফাড়াইছে ঘর জামাই লাহায়। গৃহপালিত পশু না অতটুকু, গৃহপালিত স্বামী তুই যে যা হৌর বাইতে একটু গোস লয়ে আঙ্গরে একটু আইনা দেশ, আমরা যে 2 সন্ধ্যা একটু রান্দা খাইতারি, তোর মারে কইস একটু বড় বলি 3 বা বড় টুবলা লয়ে যাইতো। ঠিক আছে, আমি কইয়া দেন নে যে একটু বাড়াইয়া দিত। হ্যাঁ, ওখানে কই গেল তোর ফুড়ানি? তুই যে গত সপ্তাহ 10-15 দিন আগে ওই তোর জন্ম নিবন্ধন, তোর ভাইয়ের জন্ম নিবন্ধন, তোর ভোটার আইডি কার্ড, নতুন একটা ভোটার আইডি কার্ড কম্পিউটারেতে বানাই আইনা এইটা দেখাইলে, আরেক বেড়া না কোন বেড়া না তোর বাপ না তোর মার অহনের জামাই কার একটা আইডি কার্ডের একটুখানি অংশ দেখায় কইলে এটা আমার আব্বা। ওখানে কই গেল তোর আব্বা? কই গেল তোর এই বাড়ি? তুই কে লিগা মানে শ্বশুর বাড়ি কুরবানি দিতেছ? জাতি তোরে এত প্রশ্ন করতেছে তোর ভিডিওর মধ্যে, তোর বউয়ের ভিডিওর মধ্যে, উত্তর দেশ না কে লিগা? আমি আমার স্ক্রিনের মধ্যে তোর ভিডিওর কিছু কমেন্ট শো করাম, আমার স্ক্রিনে দেওয়া কমেন্ট গুলা দেখা পরে তুই আয়া আরেকটা ভিডিও বানাইবে, ভিডিও বানাই কইবে যে আমি কি কারণে শ্বশুর বাড়িতে কুরবানি দিতে গেলাম, যে আমার নিজের কোনো ইনকাম নাই, বউয়ের ইনকাম দিয়ে চলে কি আমি আমার বাপের বাড়িতে কুরবানি দেওয়ার যোগ্যতা রাখি, সেই জন্য আমি আমার বউয়ের বাড়িতে কুরবানি দিতে আসছি। বউয়ের টাকায় কুরবানি কি আমি আমার বাপের বাড়িতে দিতে পারবো? বউ আমাকে জুতা পিটা করবে না? এটা একদম ক্লিয়ার করে জাতির সামনে স্বীকার করে নিস। ঠিক আছে, তারপরে তোর অতীতের বায়োডাটা সবগুলা ভিউয়ার্সদেরকে খুলে বলিস যে ভাই দেখেন, এতদিন পর্যন্ত অনেক চিটারি বাটপারি করছি, বুঝতে পারি নাই যে এইভাবে ধরা খামো, যে আমি ভাবছিলাম আপনাদের সামনে গ্রাফিক্স ইঞ্জিনিয়ার সাহায্যে আসলে হয়তো আপনারা কোনো দিন আমার খুঁজে পাবেন না, পরিচয় বাইর করতে পারবেন না, কিন্তু আমি যে পরকীয়ার রাজা এটা যে এত সহজে ধরা খেয়ে ফেলবো, যে মাঝখান দিয়া কিবরিয়া ভিকটিম ফাদার আইসা পড়বে আমার সব কিছু ফাঁস করে দিতে, আমি এটা কল্পনাও করতে পারি নাই। যদি করতে পারতাম তাহলে কোনো দিন নিজের গ্রাফিক্স ইঞ্জিনিয়ার বলতাম না। তাহলে তুই স্বীকার করিস যে তুই যে আগে কোনো একটা কি বলবো যে মাগি পাড়ায় বা পতিতালয়ের দালালি করতি,
মাগির দালাল চামড়ার ব্যবসায়ী দালাল আসিলি ওইটা তুই স্বীকার করে নিস। অথবা যদি ওইটা লজ্জা লাগে, মানুষের সামনে এলাকায় মুখ দেখাইতে লজ্জা লাগে, বলে দিস যে আমি ভ্যান গাড়ির ড্রাইভার, বা মানে আমার বউ একটা মোটর সাইকেল কিনা দিছে, পাঠাবার ড্রাইভারি করবো, এই উদ্দেশ্যে তারে বিয়ে করছিলাম। এই ইয়াটুকু সত্যিটুকু অন্তত স্বীকার করে নিস, জাতি কিছুটা হইলেও করুণা হইলে হইলেও তারা দয়া করবো, মায়া করবো। ঠিক আছে? তোরা দুইটা ভাইরা মানে নিজের যে কি মনে হল যে তোরাই দুনিয়ার সবচেয়ে বেশি চালাক, আর দুনিয়া তার কোনো চালাক নাই, যে ইয়ার মতন কাওয়ার মতন মনে হল, যে কাওয়া মনে হয় কোনো কিছু থুইবার সময় কাওয়া শুনছি মানুষের বাড়ির থেকে বা লোকালয় থেকে এটা হেডা ঠোঁটটা চুরি করে লয়ে যায়, যেমন সাবান টাবান এটা সেটা চুরি করে লয়ে যায়। তো নেওয়ার সময় হ্যাঁ যখন থয় এই জিনিসগুলা, তখন মানে হ্যাঁ চোখ বন্ধ করে থয়, যাতে মানে কেউ না দেখে। মনে হয় যে আমি যখন দেখছি না তুইবার সময় কই তুইছি, তাহলে আর বাহি জীবন কেউ দেখতো। তুই সেই কাওয়ার জাত, বুঝছস? যে তুই মনে করস যে তুই আর তোর ভাইরা মানে তোরা মনে করস যে তোরাই বেশি চালাক, যে ভিউয়ার্সরা তোর চালাকি ধরতারে না। আচ্ছা তুই কোনটা বুঝা তোর বউরে এই যে সেলাই মেশিন কিনা বা কাপড় সিলাইবো এই সেই এটা একটা ইয়া করে টাইটেল দিলি, বউ সেলাই মেশিন কিনা দিলাম বা সেলাই মেশিন দিয়ে বউ মানে ইয়া করবো, আচ্ছা মাইনা নিলাম তোরা সেলাই মেশিন দেখাইছস এটা সেটা, কিন্তু তুই কি জানস না তোর বউ যে গার্মেন্টস কর্মী আছেন, তোর জেডাইস যে গার্মেন্টস কর্মী এটা তুই জানস না, আর তোর ভাইরা কি জানে না? তোরা কেলিগা আবার এইগুলা মানুষকে মনে করায় দিবার চাস, মানে তোর কথা তুই তো মনে করে থাকা। তোর বউরে তুই জিজ্ঞাস তুমি থ্রি পিস কাটা কোত্থেকে শিখছো, তুমি কি তোমার উস্তাদ কে, তুমি কি এটা মানে কোত্থেকে শিখছো, এই সেই এই ফৈন্নির ঘরের ফৈন্নি, শয়তানের বাচ্চা, পরকের রাজা। তুই যখন মানে পরকিয়া কইরা এই মানে পরকিয়ার রানীর সংসার ভাঙছস, তখন তোর জেওয়াইস যে তারে গার্মেন্টসে দিছে এটা তুই জানতি না? তুই তো মানে 3 বছর পরে আইছস ইউটিউবে গার্মেন্টস এর কর্মীর বিয়া হইরা আমি কি পাইয়াম, আমার নিজেরই চলে না, আমার নিজের মানে বাপ দাদার ভিটা নাই, থাকবার জায়গা নাই, হ্যাঁ ধরবো গার্মেন্টস সোসাইটি এইটারে এই ফৈনিরে বিয়া হইরে আমি কেমনে চলাম, এই সে এই লোভে 3টা বছর বিয়া হরছস না। শেষ পর্যন্ত যখন দেখছস শুনছস ইউটিউবেতে এই পরকের রানী তো বেশ বালা টেহা কামা, আমার বাহি জীবন চলে যায় তারাম, আর পরবর্তীতে এটা বুড়ি হয়ে গেলে লাগে আরেকটা বিয়া সাথে করে আমার কিছু টেয়া পয়সা হইলে হাসাত লাফতি মেরা বাগায় দেন, কেন তুই এলা তোর রাস্তা মাপ, এইসব চিন্তা ভাবনা হইরা এই পরকের রানীরে বিয়া হচ্ছিলে। নাহলে তো তুই যদি তারে ভালোবাসাই মনে কর বিয়া করতে 3 বছর অপেক্ষা হলে না হলে ঠিক আছে, আমি যখন লাত্তি মারে বার হলে দিছিলাম তখন লগে লগে বিয়া হইলে লাইলে, কিন্তু অহনে এই লোভে হইরা বিয়া হরবার আইসস, কিন্তু কি কইতাম অহন মানে স্বামীর যে দায়িত্ব এই আর পালন করতেছস না, এলিগা ভিউয়ার্স গর লাত্তি উস্টার রূপে আসস। তো ভিউয়ার্সরা তোরে কিরকম অপমান অপদস্থ করতেছে লাত্তি উস্টা দিতেছে, কিছু কমেন্ট আমি তোরে পইরা হুনাই, তুই দয়া হয়ে রেডির উত্তরগুলা আমার আর ভিউয়ার্স করে একটু দেয়া যায়। হ্যাঁ, তোর গতকালকার ভিডিওতে মানে সিরিয়াল দইরা কিছু কমেন্ট আইছে, ঠিক আছে? যেমন মনে কর লামিয়া তাবাসসুম কমেন্ট করছে বেয়াদব হাফ লেডিস, তারপরে তোর একটা দালাল আছে তখন মানে সবগুলা তখন গোষ্ঠীর দালাল, সব সময় তখন ভিডিও কমেন্ট করে, তো হ্যাঁ তো তোরে ভালো করবোই, নাইস লেখা দিছে। তারপরের জন্যই একজন কমেন্ট করছে এমনি মনির চৌধুরী, আহারে বেচারা ভিউ কমে যাচ্ছে দিন দিন, এদের বলক কেউ দেখতে চায় না। আচ্ছা, এরপরে জাকি আক্তার উনি লিখছে ওদের জন্য ইউটিউবে ঢোকাই যায় না, ভণ্ড কোথাকার, তোর জন্য ইউটিউবে ঢোকাই যায় না ভণ্ড হিজড়া কোথাকার। আচ্ছা, এরপরে আরেকজন লিখছে ডায়লগ তো কালো দেখাচ্ছে কেন, আচ্ছা এটা বাদই দিলাম যা। এরপরে আগে আরেকটা কমেন্ট দেখবো, মাইজ্ঞা নাকি তুই শ্বশুর বাড়িতে ঈদ করবি, বউ পাগল একটা, বুইরা বউ পাইয়া আর মা বাবার সাথে ঈদ করতে মন চায় না, উত্তরটা দেয়া যায়। হ্যাঁ, তোরে প্রশ্ন করছে মাইজ্ঞা নাকি তুই, তুই একটু কয়ে যাস। হ্যাঁ, আচ্ছা, তারপরে মানে ওই সব ভিডিওরই আরেকটা কমেন্ট, এখানে যে কমেন্টটা আছে সেটা একটু অগোছালো, তো আমি একটু গুছিয়ে পড়ার চেষ্টা করব, বা যেভাবে আছে ওইভাবে পড়ার চেষ্টা করব। নাজমা খাতুন ইংরেজিতে বাংলা লিখছে, সবাই ফ্রিতে অ্যাডভাইস দিলাম, এই চরিত্র খারাপ আর মতো ব্লগ করেন,
আচ্ছা আমি এবার বলি, সবাই ফ্রিতে অ্যাডভাইস দিলাম, এই চরিত্র খারাপের মতো ব্লগ করেন, বাসাতে বসে টাকা আর্ন করতে পারবেন, আর ফ্রিতে জল হস্তি মার্কা বউও ঘরে আসতে পারে, পরে ঘরে যদি ভূমিকম্প হয় জাতির দোষ না। ঠিক আছে, বুঝছস? মানে তোর মতো যারা পরকীয়ার রাজা ওইবার চায় যে ফ্রিতে খাইবার চায়, ফিনবার চায়, বাপের বাড়ির মানুষরে ছুড়ু বাইরে মারে বইনেরে ফালবার চায়, তাগর লেগা ফ্রি একটা অ্যাডভাইস দিয়ে গেছে। তো তোর আশেপাশে তোর যেসব বন্ধু বান্ধব আছে তাগর এই অবস্থা, তাগর মানে তুই লগে লয়ে লইস, ঠিক আছে? এমন জল হস্তির মতন বউ তাগর কপাল বাজাতে জুড়ে। তো স্পেশাল একটা কমেন্ট আছে, এইটা হইতেছে আমার ভিডিওর একটা কমেন্ট, ঠিক আছে? এইটা আমি তোরে কইরা শোনায়াম। এইটা তোর লাগিয়া বেচারি অনেক দোয়া করতেছে, অনেক চিন্তিত, তুই মানে তারে ধন্যবাদ জানিস, অন্তত পক্ষে নামাজ পড়ে হইলো তার লাগে একটু দোয়া করিস। তোরা তুই তো সাপ্তাহিক মুসল্লি, ঠিক আছে? আমি আইতাছি এই বিষয়ে, আগে তোরে কমেন্টটা কইরা শুনাই, এটা আমার ভিউয়ার্স গুলো লাগা, আর তুই শুনিস, ঠিক আছে? আমি এখানে নামগুলা উল্লেখ করবো না, নামের জায়গায় তাদের মানে যে সব বৈশিষ্ট্য টাইটেল আছে সেটা বলবো। ভাইয়া, যতদিন পরকীয়ার রানীর ড্যাগের সাইজ পাঁচা, আমি আন্তরিকভাবে দুঃখিত। এই কমেন্টটা পড়ার আগে আমি আমার সমস্ত ভিউয়ার্সদের কাছে, আমার সাপোর্টারদের কাছে একটু ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি যে আমি এই কমেন্টটা পড়লে সেটা যদি একটু অন্যরকম শোনা যায় তাহলে দয়া করে আমাকে ভুল বুঝবেন না, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জাস্ট মানে এখানে আমি কিছু কিছু নামের জায়গাগুলো কেটে দিছি, সেই জায়গাগুলোতে কে বসবে কে আসবে সেটা বোঝার জন্য আমি কমেন্টটা পড়তেছি এখানে। আচ্ছা, নামটা নাই পড়লাম, আপনারা স্ক্রিনের নামটা পড়ে নিয়েন। ভাইয়া, যতদিন পরকীয়ার রানীর ড্যাগের সাইজ পাঁচা আর সামনে দুইটা লাউ থাকবে ততদিন ভিউ থাকবে। আমার খুব কষ্ট হয় পরকীয়ার রাজার জন্য। এই ড্যাগ লাউ আর মোটা মোটা রানের মধ্যে নেংটি ইঁদুরের কষ্টটা একটু চিন্তা করেন। টাকার জন্যে নেংটি ইঁদুর অনেক কষ্ট করতেছে। হে আল্লাহ, নেংটি ইঁদুরকে এই পরকীয়ার রানীর হাতির হাত থেকে রক্ষা করুন। একদিন হয়তো নেংটি ইঁদুর হারিয়ে যাবে পরকীয়ার রানীর অন্ধকার কুয়ায়, যে কুয়ায় কোনো তলা নেই, কোনো গরম নাই, কোনো দেয়াল নাই। কান্নার ইমোজি। তো আমি দুঃখিত ও লজ্জিত যে আমি এই কমেন্টটা পড়ছি, জাস্ট আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, একটু মজা দেওয়ার জন্য, আর ওই পরকীয়ার রাজাকে একটু অপমান করার জন্য কমেন্টটা পড়তে বাধ্য হয়েছি। পরকীয়ার রাজা নেংটি ইঁদুর, আমি কি বলবো, বাপ সারা পোলা, তুই সবগুলা কমেন্টের উত্তর দিয়ে তোর একটা ভিডিওতে উত্তরগুলো দিয়ে যাবি, হয় সবার কমেন্টের নিচে নিচে গিয়ে রিপ্লাই দিবি, অথবা একটা ভিডিও বানিয়ে এই কমেন্টগুলোর উত্তর দিয়ে যাবি। জাতি তোর এইসব উত্তরের অপেক্ষায় আছে। যে তুই এত বড় গলায় এত কথা বললি, মানে জনম কুণ্ডলী নিয়ে বসে পড়লি কিছুদিন আগে, যে রোস্টারদেরকে মানে দেখায় দিব এই সেই, আমার নাকি জন্ম পরিচয় নাই, রাস্তার ছেলেরা বলে এইটা সেটা। তুই কাকে রাস্তার ছেলে বলছিস? মানে তুই কে? তোর জন্ম পরিচয় কি? তোর অস্তিত্ব কি? তুই এইসব নিয়ে অবশ্যই, তোর যদি জন্ম পরিচয় ঠিক থেকে থাকে, তোদের মা তোদের জন্ম যদি সঠিকভাবে দিয়ে থাকে, তোদের বাবার আসল পরিচয় জানে, তুই নিজে জানিস, তাহলে তুই তোর বাবাকে নিয়ে একটা ভিডিও বানা, আর মানে আসল জন্ম পরিচয় নিয়ে বড় গলায় এসে কথা বল যে তোদের এই নোংরা পরিবারটা, তোর শ্বশুর বাড়ির পরিবারটা, তোর ভাইরার পরিবারটা রোস্টারদেরকে ধুইতে আসিস কোন যোগ্যতায়? যাদের টাকা পয়সায় খাচ্ছিস, যাচ্ছিস, ঘুমাচ্ছিস, আয়েশ ফুর্তি করতেছিস, মানে তাদেরকে চোখ রাঙানি দেখাস, তাদেরকে শাসাইতে আসিস। মানে সিরা জুতা কয়েকজন আমাকে দিয়ে রাখছে, যদি প্রয়োজন হয় তাহলে যেন তাদের কাছ থেকে ধার নিয়ে আসি। আর আমি সুইপার, আমাদের এলাকার যে সুইপার আছে তারা মনে কর কিছু খরচপাতি দিয়ে দিব। মানে কি বলবো, যে মানুষের হাগু আছে না, হাগু পায়খানা, তোদের টাকি থেকে প্রয়োজনে পায়খানা
জুতা পিঠের মধ্যে লাগিয়ে তোদের চাপা চুপা ঠাস ঠাস করে বাড়ি দিবে। শয়তানের বাচ্চা, চোরের মায়ের বড় গলা, যে মানে কি বলবো, যে মানে কি বলবো, যে ভিটা নাই, ইয়ে নাই, যে আবার বড় গলায় কথা বলতে আসিস, বাপ নাই, আবার এখানে জারজ সন্তান হয়ে তুই আরেকজনের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলিস। বাস্টার্ড কোথাকার। এখন শেষমেশ তোকে শুধু আরেকটু কথা বলে যাই, যে আমার মেয়েটাকে তোরা যেই অবহেলা অযত্নে রাখছিস, পারতেছিস না আমার কাছে দিয়ে দিই। মানে আমি আমার মেয়েকে কি বলবো, প্রয়োজনে আমার মানে অর্গান, যেগুলো অঙ্গ প্রত্যঙ্গ, আমি যদি না পারি, আমার যতটুকু আছে, ইনশাল্লাহ বাকি জীবনে কোনোদিন আমার মেয়েদের কোনো চিন্তা করতে হবে না, ইনশাল্লাহ, যে তারা মানে বাকি জীবন সহি সালামতে বেশ ভালোভাবে কাটিয়ে দিতে পারবে। কিন্তু তোর এখানে যে তুই নিয়ে গেলি একটা দোকানে একটু চুড়ি, ইমিটেশনের ব্রেসলেট, একটা মেহেন্দি কিনে দিয়ে শেষ, একটা জামা কিনে দেওয়ার যোগ্যতা, একটা মোরক তোর হইল না রে। তোর হবে কিনে? তুই তাকিয়ে থাকিস তোর বউয়ের পকেটের দিকে। তোর বউ তোর ওই যে কিছুদিন আগে কসকস বাজার গেছিলি, ওইখানে তোর কি বড় অপমানটা করছে, যে মাঝে মধ্যে পকেটে মানিব্যাগে একটু টাকা রাখতে হয়, বউয়ের আবদার রক্ষা করতে হয়। মানে বউ একটু চটপটি ফুচকা খাইবো, এটা সেটা খাইবো, আচার টাচার বাদাম টাদাম এইগুলাও কিনা দিতারস না। একটু শামুক ঝিনুকের পুতির ব্রেসলেট মালা টালা কিনবো, এইগুলোও কিনা দেওয়ার যোগ্যতা রাখছিলি না তুই। ছি ছি ছি, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তোর মতো এইরকম ন্যাক্কারজনক জীবন কোনো পশুরও মনে হয় নাই রে। তোর লিলুজি গাছে আর কচু গাছে ফাঁসি দেওয়া ছাড়া, ফাঁসি খাওয়া ছাড়া আর কোনো উপায় নাই। তুই কি করবি তুই চিন্তা কর। নেংটি দূর, পরকিয়ার রাজা, লম্পট নাম্বার 1। তোরে আর কি কয়াম? তোরে ওই যে শেষে আমি যে কমেন্টটা পড়ে শুনাইছি, যে তোর আত্মীর মতো বউয়ের রানের সিফাত তুই যদি পরস, পরে তোর কি অবস্থাটা হইব, তুই একটু সাবধানে এদিকে আগাইস তোর মানে জলহস্তি মার্কা বউয়ের কাছে, ঠিক আছে? আর এরকম কোন পরিস্থিতি হয়েছিল কিনা তুই একটু বিবাস করে এসে জানায় যাস, ঠিক আছে? একটু সাবধানে থাকিস, ভুলেও কিন্তু ওই মানে হাতির রানের চিপায় পাড়ার নিচে তুই আসিস না, হ্যাঁ? ঠিক আছে, মানে ফ্রিতে অ্যাডভাইস দিয়ে গেলাম, ঠিক আছে? শত কিছুর পরেও তুই এই জলহস্তির হাত থেকে আমার রক্ষা করছস, তোর প্রতি তো একটু সমবেদনা, একটু সিম্প্যাথি আমার থাকতেই পারে, তাই না? কিন্তু যতদিন পর্যন্ত তুই আমার মেয়েটারে অন্যায়ভাবে মানে অবহেলার মধ্যে সেইখানে নোংরা পরিবেশে আটকে রাখবি, ততদিন পর্যন্ত তোরে আমার চান নাই। আমি তোরে জুতা পিটা কইরেই যাই। ভিউয়ার্স, আপনারা মজা পছন্দ করেন, একটু বিনোদন পছন্দ করেন, তো আপনাদেরকে বিনোদন দেওয়ার আশায় আমি একটু চেষ্টা করলাম যে ওই পরকীয়ার রাজা নেংটি ইঁদুরকে রোস্ট করে আপনাদেরকে মজা দেওয়ার জন্য। কতটুকু দিতে পারছি সেটা আপনারাই ভালো বলতে পারবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার কথাগুলো ভালো লেগে থাকলে অনুরোধ থাকলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন। তো আজকে আর বেশি কথা বলবো না, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটা মেয়ের জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।